নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, 25শে জুন। আমরা সবাই মিলে যাচ্ছি উটি। পেছনে মাম্মি, ড্যাডি। আমরা জাস্ট স্টার্ট করলাম, তো এখন অ্যারাইভেল দেখাচ্ছে 2:13 আর আওয়াজ দেখাচ্ছে 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টা 16 মিনিট আর 291 কিলোমিটার্স। আজকে যেহেতু থার্সডে আর অফিস ডে, ট্রাফিক একটু হালকা পাবো, বাট একবার ব্যাঙ্গালোরের বাইরে চলে গেলে মনে হয় একটু তাও হালকা হয়ে যাবে। লেটস সি কি হয়, চলুন আপনাদেরও নিয়ে যাই। উটির আরেকটা নাম উডাগামান্ডালাম, যেটি তামিলনাড়ুর নীলগিরি ডিস্ট্রিক্টে পড়ে। উটিতে তো সকালবেলাটা খুব একটা ঠান্ডা থাকবে না, কিন্তু রাত্রিরের দিকে মারাত্মক ঠান্ডা পড়ে যায়। কথা বলতে বলতে আগারার জগন্নাথ টেম্পলও আমরা ক্রস করে গেলাম। আমরা এখন HSR লেআউট দিয়ে যাচ্ছি। আমরা এখন ইলেকট্রনিক সিটি ক্রস করছি। এখন তো তাও মোটামুটি স্মুথ চলছে, কোনো ট্রাফিক পাইনি, তো দেখি কি হয়। এখন আমরা ফার্স্ট টোল ক্রস করছি। আমরা এখনই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমরা এই স্যান্ডউইচ এনেছি, সেটাই আমরা এখন একটু খেয়ে নিচ্ছি যাতে একটু পেটটা ভরা থাকে। উটিকে কুইন অফ হিলসও বলা হয়। আমরা যে এখন জুন মাসে উটি যাচ্ছি, জুন মাস ইউজুয়ালি মনসুন টাইম, কিন্তু তাও দেখছি যে আজকে ওয়েদারটা কিন্তু ভালো, রোদ্দুর নেই, কিন্তু ওই মেঘলা মেঘলা আছে, কিন্তু বৃষ্টিও পড়ছে না, খুব উইন্ডি, ভালো ওয়েদার। আমরা এখন নাইস রোড দিয়ে যাচ্ছি, আর দূরে ওই রামনগরের টিলাগুলো দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে যতবারই যাতায়াত করি না কেন, এই জায়গাটা কোনো দিনও যেন মনে হয় না পুরনো হয়েছে। আমরা এখন অনেকটা ডিস্টেন্সই কভার করে এসেছি পায়ানা কার মিউজিয়ামে। পায়ানা একটি ভিন্টেজ কার মিউজিয়াম, যেটা মাইসোরের কাছে অবস্থিত। এখানে একটা রেস্টুরেন্ট আছে, হরি গোবিন্দাস রেস্টুরেন্ট বলে। ওখানে আমরা একটু শর্ট ব্রেক নিলাম চা খাওয়ার জন্য আর দোসা খাওয়ার জন্য। আমরা যদিও স্যান্ডউইচ খেয়েছি, কিন্তু মাঝখানে একটু টি ব্রেক না হলে চলে বলুন? আর চার সাথে তো টাটাও লাগে, তাই না? আমরা টুকটাক একটু পেট পুজো করে চললাম পায়নার এন্ট্রির দিকে। এখানে এন্ট্রি ফিস 75 টাকা। পায়ানা ভিন্টেজ কার মিউজিয়াম ডক্টর বীরেন্দ্র হেগড়ে ওপেন করেছিলেন 2024 সালে। এটি দারুণ একটি মিউজিয়াম, যেটা ছোট থেকে বড়দের সবার মন আকর্ষণ করে নেবে। এই মিউজিয়ামটাতে একদম বহু পুরনো যেসব যানবাহন আছে, যেগুলো মানুষরা ইউজ করতো, সেগুলো তো আছেই, প্লাস 1925 থেকে স্টার্ট করে মডার্ন ভেহিকলসও আছে। মাইসোরের রাজাও ওনার নিজের ভেহিকল বা নিজের ইউজ করা কার এই মিউজিয়ামকে দিয়েছেন। প্রথম মা বাবার একটু লাগছিল যে কেন বেকার মিউজিয়ামে দাঁড়াবো, কারণ উটি পৌঁছাতে দেরি হয়ে যাবে, কিন্তু আমার জেদেই এখানে আসা। আর ট্রাস্ট মি, মা বাবার দারুণ লেগেছে এই জায়গাটা। আমার আর উৎসবের যদিও এটা আগে দেখা, তাও নতুন করে দেখে আবার ভালো লাগলো। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন বা যারা উটি বেড়াতে আসছেন, তারা কিন্তু অবশ্যই একবার এই মিউজিয়ামটা দেখে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই গাড়িটাকে পুরো দেখে মনে হচ্ছে স্কুবিডু কার্টুনের গাড়ি। পায়ানার ভেতরে আরেকটি মিউজিয়াম আছে, যেটি সোলি ডেডিকেটেড টু তামিলনাড়ু। মিউজিয়ামে প্রথমেই ঢুকে আপনি দেখতে পাবেন লোকাল ট্রাইবালসরা যেসব মাস্ক ইউজ করতো, তারপর যেসব ইউটেন্সিল, ক্রকারিজ যেগুলো ইউজ করা হতো, সেখানে সব রাখা আছে। এটা দেখতে খুবই ফ্যাসিনেটিং লাগলো, কারণ বেঙ্গলে যেসব
আর্টিফ্যাক্টস বা ইউটেন্সিলস ইউজ করা হয় তার থেকে খুবই ডিফারেন্ট এইখানকার আর্টিফ্যাক্টস বা ইউটেন্সিলসগুলো। বেঙ্গলের জন্য এরম কোনো মিউজিয়াম থাকলে প্লিজ আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আমি কিন্তু একবার যাব ভিজিট করতে। হিস্ট্রিতে আমি যা যা পড়েছি যে পার্চমেন্ট পেপারে লেখা হতো সে সব কিন্তু প্রিজার্ভ করে রাখা আছে এখানে। একটা পুরো সেকশন কয়েন্স আর স্ট্যাম্পসের ওপরও ডেডিকেটেড করা আছে। এই কয়েন্সগুলো বহু যুগ আগে ইউজ করা হতো ট্রেডিংয়ের জন্য। মিউজিয়ামের আরেকটা সেকশন ডেডিকেট করা হয়েছে এত বড় একটা ক্যামেরা আর প্রিন্টিং প্রেসের জন্য, দেখে খুব ভাল লাগলো। আমরা এখন পায়ানা থেকে অনেকটা দূর পৌঁছে গেছি, একটু পরেই লাঞ্চ করব। এখন বাজে 12:30 মতন বাজে। আর খুব ভালো আমরা মিউজিয়ামটা দেখলাম, এনজয় করলাম। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। আমরা কিন্তু অনেকটা রাস্তা এখন এগিয়ে এসেছি, এখন যাচ্ছি দক্ষিণা কাশী নাঞ্জাগড় দিয়ে। মাঝখানে কিন্তু আমরা একটু বৃষ্টি পেলাম বলে গাড়ির স্পিডটা একটু স্লো করে দিলাম সেফটির জন্য, কিন্তু আবার বৃষ্টি থেমে গেছিল। বৃষ্টি থেমে যাওয়াতে দূরে নীলগিরি হিলস দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর একদম ক্লিয়ার স্কাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তখন কি যে ভালো লাগছিল। তখন 1:30টা পেরিয়ে গেছি, আমরা এলাম লাঞ্চের ডেস্টিনেশনে। 2 বছর আগে যখন আমি আমার ইনলসদের সাথে এসেছিলাম তখন ঠিক এই রেস্টুরেন্টটাতেই আমরা লাঞ্চ করেছিলাম একসাথে। এই রেস্টুরেন্টটার নাম খানস গুফা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা একটি গুহার আদলে বানানো, তাতে মাটির করা হাতি, বাঘ, হরিণ রাখা আছে, ওই একটা বান্দিপুর টাইপ ফিল দেওয়ার জন্য। বাচ্চাদের কিন্তু ভীষণ এক্সাইটিং লাগবে এখানে আসতে। রেস্টুরেন্টে ঢুকতে গেলাম, দেখি ও মা, বাঘ মামা বসে আছে যে। সবার একটু একটু খিদে পেয়ে গেছিল, তাই আমরা একটা সিট নিয়ে বসে আমরা খাবার অর্ডার করে দিলাম। জিরা রাইস, ডাল তড়কা আর বাটার চিকেন। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। অন্য রেস্টুরেন্টও আছে, কিন্তু এই রেস্টুরেন্টটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ 2 বছর আগেই ঠিক আমরা এসেছিলাম আমাদের ইনলজের সাথে। এই দেখুন, আপনাদের সাথে আড্ডা মারতে মারতে আমরা এখন বান্দিপুরে ঢুকছি। বান্দিপুর মানে বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট। এর থ্রু দিয়েই আমরা এখন পৌঁছাবো আমাদের ডেস্টিনেশন উটি। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন প্রচুর হরিণ দেখতে পেয়েছিলাম রাস্তায়। এটা যতদূর মনে হচ্ছে বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টের এন্ড গেট, আর এইখান থেকে তামিলনাড়ুর স্টেটটা স্টার্ট হয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, উটি, তামিলনাড়ু বা নীলগিরি ডিস্ট্রিক্টে ঢোকার জন্য কিন্তু একটা পাসের দরকার হয়, যেটা আমরা আগে থেকেই ব্যাঙ্গালোর থেকে করে নিয়ে এসছিলাম। আমরা কিন্তু টুকটুক করে বেশ অনেক কটাই হরিণের ফ্যামিলি, হাতি, ময়ূর আর বাঁদর তো অবশ্যই দেখে ফেললাম। মনে হচ্ছে একটা ছোট্ট করে সাফারি করে নিলাম। এই যে এইখানেই আমাদের পাসের চেকিং হলো। জার্নির থেকেও কোম্পানি যদি ভালো থাকে তাহলে তো জার্নিটা আরও বিউটিফুল হয়ে যায়। আমরা অলমোস্ট উটির পৌঁছাতে যাচ্ছি, আর 45 মিনিটস বাকি। তো এখন থেকে হেয়ারপিন বেন্ড শুরু হলো। there are 36 হেয়ারপিন বেন্ডস, আমরা 34 ক্রস করেছি। আর ব্যাক কাউন্টিং এখন চলছে, আর ফাইনালি কিছুক্ষণই টাইম বাকি উটি পৌঁছানোর জন্য। আপনাদের একবার গুগল ম্যাপসটাও দেখিয়ে দিই। এখন আমরা 27তম হেয়ারপিন বেন্ডে আছি। হ্যাটস অফ টু উৎসব যে এত দুর্দান্ত ড্রাইভিং করে আমাদের একটা দারুণ ডেস্টিনেশনে আনলো। প্রায় 7 ঘন্টার জার্নির পর আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছালাম। রিসর্টটার নাম হোটেল উটি ব্লসম রিট্রিট। প্রপার্টিটা দারুণ, খুব সুন্দর, আর সামনের ভিউটা তো অসাধারণ। যখন আমরা পৌঁছালাম তখন জাস্ট সন্ধে নামছে, আর যখন সূর্যের আলোটা লনে গিয়ে পড়ছে এত সুন্দর লাগছিল যে কি বলবো। অসাধারণ ভিউ। আমরা হোটেলে পৌঁছে গেছি ফাইনালি।
আপনাদের ডেফিনেটলি আপনাদের রুম ট্যুর দেবো একটু পরে, কিন্তু আগে আপনি ভিউটা দেখুন। সবাই এতক্ষণের জার্নিতে ভীষণই টায়ার্ড, তাই আমরা এখন একটু চা কফি খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভাল লাগছে। আই থিঙ্ক ফ্যামিলি ভেকেশনস আর অলওয়েজ স্পেশাল। আমরা একটা সুইট নিয়ে নিয়েছিলাম, আর সেখানে লিভিং রুম এরিয়াতে আমরা এখন বসে চা কফি খাচ্ছি। উটিতে এখন ভীষণ ঠান্ডা। আমরা ডিনার জোম্যাটো করিয়ে নিয়েছি, কারণ আমরা যে হোটেলে আছি সেখানে কিচেন নেই। তো স্পাইস কোড বলে একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের হোটেলের কাছেই, সেখান থেকে আমরা চাইনিজ আনিয়েছি। আর ফার্স্ট আমরা স্যুপ ট্রাই করলাম, চিকেন ফ্লেয়ার স্যুপ, অ্যামেজিং খেতে। আর ডিনারে আছে চিকেন হাক্কা নুডলস আর চিলি চিকেন। ভীষণ ঠান্ডা, তাই আজকে দিনটা শেষ করলাম। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কিছু আপনাদের ইনফরমেশন আপনাদের যদি জানতে ইচ্ছা করে উটি সম্বন্ধে বা আমাদের হোটেলের সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।